শ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমজান এক এক করে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সম্মানিতা মা ও বোন ও মুসলিম ভাই, জানি না আমাদের জীবনের গুনাহগুলা মাফ হয়েছে কিনা, আল্লাহ পাক ক্ষমা করেছেন কিনা। আমরা তো তেমন করে ক্ষমা চাইতে পারি নাই, চোখের পানি ছাড়তে পারি নাই, আল্লাহর কাছে লজ্জিত হয়ে গুনাহগুলা মাফ চাইতে পারি নাই। নবীজি সতর্ক করেছেন, খুব সতর্ক করেছেন। নবীজি বলেছেন, যে উম্মত, যে নারী, যেই পুরুষ রমজান মাস পেয়েছে কিন্তু জীবনের গুনাহগুলা ক্ষমা করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি বদদোয়া করেছেন, আমাদের কপাল পুড়ে যাবে যদি আমাদের গুনাহগুলা যদি মাফ না করাতে পারি। সম্মানিত মা বোন, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। এই শ্রেষ্ঠ 4টি জিকির আল্লাহকে রাজি খুশি করার জন্য, নবীজির প্রেম ভালোবাসা নিয়ে এই 4টি জিকির যদি করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ বলেছেন জীবনের সব গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন যদি তাওবার খাঁটি নিয়ত করে যদি আপনি যদি এই জিকিরগুলা যদি করতে পারেন। সম্মানিতা মা বোন, পবিত্র মাহে রমজান, নাজাতের অধিবেশন চলছে, সর্বশেষ অধিবেশন, শেষ দশক চলছে। আল্লাহ পাকের রহমতের দরজাগুলা খোলা আছে, ক্ষমার দরজাগুলা খোলা আছে, নাজাতের দরজাগুলা খোলা আছে। আল্লাহ পাক কুদরতি হাতকে প্রসারিত করে বান্দাদেরকে ডাকেন, ও ইমানদার নারী পুরুষ, গুনাহগুলা ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিব। সম্মানিতা মা বোন, আর মাত্র কয়েকটি রোজা। টেলিভিশন, মোবাইল, সিনেমা, অযথা গল্প আড্ডাবাজি এগুলা করবেন না। যখন অবসর থাকবেন এই 4টি জিকির করবেন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা, যারা, ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদা, বসে বসে, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে পারবেন, বসে বসে করতে পারবেন, শুয়ে শুয়ে করতে পারবেন। আমরা কি জিকিরগুলা কি কম কম করব নাকি বেশি বেশি পরিমাণে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল দুপুর রাত সব সময় জিকির করো, জিকির করো। সম্মানিতা মা বোন, আমরা যদি এই জিকিরগুলা করি, আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন, কি লাভ হবে আমাদের? আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আল্লাহু আকবার। সম্মানিতা মা বোন, আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, দান সাদকা করে, ইবাদত বন্দেগী করে করে আল্লাহকে স্মরণ করি। আর আমাদের মালিক, আমাদের মৌলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে, গুনাহগার বান্দাগুলাকে ক্ষমা করে, জাহান্নামী ইমানদার বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতে আল্লাহ পাক পৌঁছে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, এই রমজানের শেষ 10 দিন, আর মাত্র কয়েকটা দিন আছে। 4টি শ্রেষ্ঠ জিকিরের মধ্যে প্রথম নাম্বার যেই জিকির করবেন, ওই জিকির আল্লাহ স্বয়ং নিজে করেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন। এক নাম্বার জিকির হলো নবীজির প্রতি দুরূদ শরীফ পড়তে হবে। আপনি যদি মহাব্বত ভালোবাসা নিয়ে একবার যদি নবীজির প্রতি দুরূদ পড়েন 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি যোগ হয়ে যাবে, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। রমজান মাস 10-এর সাথে 700 থেকে হাজার হাজার যোগ হয়ে হাজার হাজার গুনাহ মাফ হয়ে যাবে, হাজার হাজার নেকি আমলনামার মধ্যে যোগ হবে, হাজার হাজার মর্যাদা বেড়ে যাবে। কোন দুরূদ পড়বেন বলে দিব। আপনি যদি দুরূদ পড়েন সকাল বিকাল, যদি নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ পড়েন, নবীজি বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নবীজি হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবেন আসরের মাঠে, নবীজি আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। আপনি যদি নবীজির প্রতি মহব্বতে দুরূদ পড়েন, 2 জন ফেরেশতা আপনার দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম বলেন, বাবার নাম বলেন, ঠিকানা বলে দেন, রাসূলুল্লাহ খুশি হয়ে যান, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, কোন দুরূদটি পড়লে উত্তম হবে? নামাজের যেই দুরূদ আছে দুরূদ ইব্রাহিম, এটি হলো শ্রেষ্ঠ দুরূদ, এটি পড়তে পারেন, অথবা ছোট্ট দুরূদ বলে দিব সেটি পড়বেন। দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদ হলো, আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরূদটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিতা মা বোন, 2 নাম্বার যে শ্রেষ্ঠ জিকির করবেন এই রমজানের শেষ 10 দিনে, 2 নাম্বার জিকির হলো আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন আফদলুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আরো বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। নবীজি বলেন জাদ্দিদু ঈমানাকুম, সাহাবীরা উম্মতেরা ঈমানকে নতুন করো। সাহাবীরা বললেন কিভাবে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীদের শ্রেষ্ঠ জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা ইসলাম আল্লাহকে বললেন মালিক আমাকে সর্বশ্রেষ্ঠ একটি বাক্য শিক্ষা দিন। আল্লাহ পাক বললেন পড়ো মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকুন, পড়তে থাকুন, যখনই অবসর থাকেন পড়তে থাকুন। 3 নাম্বার শ্রেষ্ঠ যেই জিকির করবেন সেটি হলো ইস্তিগফার পড়বেন। কোন ইস্তিগফার পড়বেন সেটি বলার আগে 15টি পুরস্কার পাবেন, সেটি বলে দেই। 1 নাম্বার আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ পাক বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলতে হালালভাবে টাকা পয়সা যেন ইনকাম করতে পারেন ব্যবস্থা করে দিবেন, আর টাকা পয়সায় প্রচুর পরিমাণে বরকত দিবেন। 4 নাম্বারে পরিবারের শান্তি আসবে। 5 নাম্বারে শরীরের ঈমানি শক্তি বৃদ্ধি পাবে।
6 নাম্বার হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে। 7 নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 8 নাম্বার চিন্তা পেরেশানি দূর হবে। 9 নাম্বার রহমতের বৃষ্টি নাজিল হবে। 10 নাম্বার নেক সন্তান হবে। 11 নাম্বার নদী নালায় পানি প্রবাহিত হবে। 12 নাম্বার আপনার সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। 13 নাম্বার আজাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। 14 নাম্বার মুস্তাজাবুদ দাওয়া হবেন, অর্থাৎ আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। হাত তুলে আল্লাহর কাছে আপনি যা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। 15 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। সেই ইস্তেগফারটি হলো যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। অথবা ছোট্ট ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 4 নাম্বার রমজানের শেষ 10 দিনে যেই 4 নাম্বার শ্রেষ্ঠ জিকির করবেন সেটি হলো কোরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস। আমার সাথে শুদ্ধ করে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আরেকবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বাস করুন অসম্মানিতা মা বোন অমুসলিম ভাই, 3 বার যে বললাম আপনারা যে শুনলেন, আমার আপনাদের আমল নামা এক খতম কোরআনের নেকি আল্লাহ পাক দিয়ে দিলেন। আর রমজান মাস একের সাথে 700 থেকে আরও বেশি কত খতমের নেকি আল্লাহ পাক দিয়েছেন, এটা হিসাব করা সম্ভব না। এজন্য সূরা ইখলাস বেশি বেশি করে পড়বেন। সূরা ইখলাস পড়লে অভাব দূর হয়ে যায় এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে, ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা সূরা ইখলাস পড়ে। আর যখনই অবসর থাকেন একটু পর পর 10 বার করে সূরা ইখলাস পড়বেন। 10 বার করে সূরা ইখলাস পড়লে 2টি ফায়দা। 1 নাম্বার হলো প্রত্যেক 10 বারে 3 খতমের সাথে 700 যোগ হয়ে অনেক কোরআন খতমের নেকি পাবেন। আরেকটি পুরস্কার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায়, শুধু আমল নামায় 3 খতম কোরআনই আল্লাহ পাক দিবেন না, আপনার জন্য জান্নাতে একটি বিল্ডিং আল্লাহ তাআলা বরাদ্দ করে দেন। আপনি বিল্ডিংয়ের মালিক হবেন, আবার 10 বার পড়বেন আরেকটি বিল্ডিংয়ের মালিক হবেন, আবার পড়বেন আরেকটি বিল্ডিংয়ের মালিক হবেন। সম্মানিত মা বোন, অযথা অবহেলায় সময় নষ্ট না করে গুনাহ মাফ চেয়ে চেয়ে এই 4টি জিকির গুনগুন করে হাঁটতেছেন, চলতেছেন, রান্না করতেছেন, কাপড় চোপড় ধুইতেছেন, সব সময় পড়ুন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4টি জিকির করার আল্লাহ পাক তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের পরিপূর্ণ ফাজল বারাকা আল্লাহ পাক আমাদের নসিব করুন।